على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এক খাস মজলিসে বসার তৌফিক দান করেছেন। আহলে ইলম তলাবা দিনদার আশিকিনদের মাঝে আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মজলিসে যারা উপস্থিত তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোন দিনই কথা হইলে সালাম দেওয়া নিষেধ, কথার সময় সালাম দেওয়া নিষেধ। চুপচাপ আইসা চুপচাপ বসতে হয়, অবসর থাকলে সালাম। কথা বুঝে আসছে মুরব্বী? কি বুঝলেন কোন দেখি? হ্যাঁ, শাবাশ, বুঝে ফেলছেন। দিনের শুরুতে আমরা এখানে বসছি, হাদিসে বাকে আসছে কুল্লু ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামাতিকুহা আও মুবিকুহা। সকাল করে সবাই ঘুম থেকে ওঠে, কিন্তু এর মধ্যে সকলেই এক পথের পথিক না। কিছু লোক আছে এমন যারা নিজেকে ধ্বংস করে জাহান্নামের পথে ঠেলে দেয়, জাহান্নামের কাজ করে জাহান্নামে যায়। আর কিছু লোক আছে এমন যারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে। দুই শ্রেণীর লোকই সকাল করে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই শ্রেণীতে শামিল করেন। মানুষের সকল সমস্যা, সকল পারিশানি, সকল অসুবিধা, এই সব কিছুর মূল হইল গাফলত। গাফলত মানে ভুলে যাওয়া, মনে না করা। আমি আল্লাহর বান্দা, এই কথা ভুলে যাই। আল্লাহ আমার মালিক, এই কথা ভুলে যাই। জবাবদিহিতে আছে আল্লাহর কাছে, এটাও ভুলে যাই। আল্লাহর হুকুম পালন করতে হবে আমাকে, এটাও ভুলে যাই। আমি গাফলতের মধ্যে আছি। বর্তমান সময়ে মানুষ তিন কারণে ধ্বংস হয়। তিনটার একটা কারণ হলো এই, সে এতটাই গাফলতের মধ্যে থাকে, জাহিলদের সোহবত অবলম্বন করে, দুনিয়াদার মানুষের সোহবতে থাকে, দুনিয়ামুখী মানুষের সোহবতে থাকে। যারা জাহিল, দিন থেকে গাফিল, তাদের সোহবতে থাকে। এটা হলো তার জন্য বড় ধ্বংসের কারণ, গাফলতেরই একটা অংশ। সমাজের মধ্যে জাকির শাকিরের সংখ্যা বেশি নাকি গাফিলের সংখ্যা বেশি?
জোরে বলেন। গাফেলের সংখ্যা বেশি। দিন রাত 24 ঘন্টা দেখা সাক্ষাৎ ওঠা বসা কাদের সাথে? গাফেলের সাথে। কি ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী করতেছে, হাত পাকে নামাজও পড়ে না, আখিরাতের কথা মনেও থাকে না, ব্যবসায় মিথ্যা বলে, মিথ্যা কসম খায়, টাকা টাকার নেশা, আল্লাহকে ভুলে গেছে, তার সঙ্গে ওঠা বসা। কিংবা কোনো চাকরিজীবী, তাদের একই অবস্থা, টাকা বৃদ্ধির ফিকির, আল্লাহর হুকুমের তোয়াক্কা নাই, আল্লাহকে ভুলে গেছে, তার সঙ্গে সম্পর্ক। কোনো শ্রমজীবী, তার একই অবস্থা, পেশাজীবী, তার একই অবস্থা। আমাদের ওঠা বসা এদের সাথে বেশি 24 ঘন্টা হয়, যার কারণে অধিক গাফলত আরো বেশি পয়দা হয়। গাফিলের সহবতের কারণে, জাহিলের সহবতের কারণে দিল আরো বেশি গাফিল হয়, আরো বেশি আল্লাহকে ভুলি, আমার হক আমি ইয়াদ রাখি না। এটা হলো বড় একটা কারণ ধ্বংসের জন্য। 24 ঘন্টার অধিক সময় কাটে এমন সব লোকদের আশেপাশে, তাদের সাথে যাদের দিলে আল্লাহ নাই, আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, যাদের দিলের কাছে বসলে পরে আমার দিল জিন্দা হয় না, ফিকির পয়দা হয় না। এই জন্য দিন বা দিন দিলের অবস্থা খারাপ হইতেছে, দিলে জং বাড়তেছে, গাফলত বাড়তেছে, আল্লাহমুখী না হইয়া দুনিয়ামুখী হইতেছে বেশি। এই হলো আমাদের অবস্থা, গাফলত। এই জন্যই তো নিজে কিছু নামাজ কালাম পড়লেও, দিনদারি ভাব থাকলেও ছেলেপেলের দিনদারি নাই, তাদেরকে দিন শেখানো হয় নাই, এবং এটাকে লাজিম মনে করতেছে না। কারণ কি? গাফলত। ইংলিশ মিডিয়ামে পড়ানো এটা খুব গর্বের কারণ হয়ে গেছে, বা পেশায় ডাক্তারও হোক, ইঞ্জিনিয়ারও হোক, এই কামনা। এই জন্য ছোটবেলা থেকেই তাকে ওই পরিবেশে দেয়। তো ওই ছেলেটাকে আমি মুসলমান তৈরি করি নাই, তার দিল গফলতে ভরা, তাকে জাকির বানাই নাই। মনে মনে ভাবছি আর বলি, ও ছোট মানুষ, এত কিছু দরকার নাই, বড় হইলে সব ঠিক হয়ে যাবে, এই চিন্তায় আছি। দুনিয়ার যে কাজটা বড় হইলে করা যাইত, ওইটার গুরুত্ব দিচ্ছি এখন থেকে, আর দিনের কাজটাকে আমি পিছিয়ে ফেলাইছি এই বাহানায় বড় হইলে ঠিক হয়ে যাবে। এটা একটা চরম গাফলতের কথা। তাই তো আমাদের সন্তানরা কেউ কাদিয়ানি হয়, কেউ হিজবুত তাওহীদের সদস্য হয়, কেউ কোনো বাতিল পীরের সাথে সম্পর্ক করে, আবার কেউ অমুসলিম অন্য কোনো ধর্ম অবলম্বন করে, কেউ মুশরিক হয়, কেউ খ্রিস্টান হয়। মুসলমান তো হওয়ার কথা ছিল না এরকম, অমুসলিমরা মুসলিম হওয়ার কথা ছিল। অন্য সব মানুষের বানানো ধর্মের অনুসারী লোকেরা ইসলামের সৌন্দর্য দেখত, তারা নিজেরাই আকৃষ্ট হইত। এখনো বিশ্বের অনেক দেশে, মুসলিম দেশগুলিতে মুসলমানদের আচরণ আমল দেখা তাদের কাছে ভালো লাগে, আকর্ষণ পয়দা হয়, তারা ইসলাম গ্রহণ করে। এক জায়গাতে মুসলমান, স্পেন এক জায়গা, সেখানে শতভাগ মুসলিম ছিল, সে জায়গাটা এখন খ্রিস্টানের রাজত্ব, খ্রিস্টান সংখ্যাই বেশি, সবাই খ্রিস্টান। তা আমাদের হযরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে ওই সফরে গেছে। তো এখন নামাজের বক্ত হইলে কোথায় নামাজ পড়বে? যার মেহমান হয়েছে তিনি আবার মুসলমান, উর্দুভাষী, ড্রাইভার,
বলছে ও জায়গা কাজ করা যায় রাস্তার পারে, এই জায়গাটায় ফাঁকা আছে, যেমন কোনো সমস্যা নাই, গাড়িগুলো চলবে না, এখানে নামাজ পড়ে নি। ঠিক আছে, ওখানে প্রকাশ্যে আজান দিয়া কয়েকজন নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। আশপাশে দেখছি এরা কি করে, এরকম উঠে, এরকম হতি দেয়, এরকম মাঝে লুটায় পড়ে, ঘটনা কি? নারী পুরুষ বেশ কিছু জমা হয়েছে। বলে তোমরা কি করলা? বলে আমরা তো আল্লাহকে সাজদা দিলাম, মালিকের ইবাদত করলাম। তোকে কি বলে কি আমরাও কি পারবো এটা এত সুন্দর কাজ? সাজদা মালিককে দেওয়া লাগে? বলে অবশ্যই। তাহলে আমরা মুসলমান হয়ে যাচ্ছি। মুসলমানের আমল দেখছে, নামাজ পড়ে, এতেই তার ভিতরে আকর্ষণ পয়দা হয়েছে। তলিকা ছিল এইটা মুসলিম মুসলিম হবে, আর আজকাল উল্টা মুসলিম অমুসলিম হইতেছে। মুসলমানের সন্তান কাদিয়ানি হয়, হিজবুত তাওহীদ হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, অন্য কিছু হয় মুসলমানের সন্তান। কারণ কি? গাফলত। বাপ গাফিল, দাদা গাফিল, মাও গাফিল। কাজেই ওই ছেলেটার ভিতরে গাফলতি রাখছে, গাফলতের মধ্যেই তাকে ডুবায় রাখছে, দূর করে নেয়। সে যে আল্লাহর বান্দা, আল্লাহ যে তার মালিক, আল্লাহর হুকুম আছে, পালন করতে হবে, এগুলি তার দিলের ভিতরে মোটেই নেই। একজন জীবজন্তু, তার মধ্যে কি বেশ কম? জীবজন্তু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। আল্লাহ পাকের বান্দা যে নামাজ কালাম পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সেও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। এছাড়া নতুন বাড়তি কিছু নাই। তাহলে ওই লোকটা এবং জীব জন্তুর মধ্যে পার্থক্য নাই, একই অবস্থা। মিশরে গেছি, হোটেল বৈশা খাওয়ার হোটেল নাই, দাঁড়ায় খাইতে হয়। বিভিন্ন জায়গায় গেছি, একই অবস্থা। কয়েক জায়গায় গেলাম, পাই না, খাইতে হবে, খোঁজা লাগছে। এক দোকানে ঢুকছি, এর সিস্টেম হলো টেবিল আছে, বড় মগ আছে, জগের মতন, স্টিলের জগ, পানি দেওয়া, আর যার যার জিনিস যা লাগে নেবে, ওই টেবিলে রেখে দাঁড়ায় দাঁড়ায় খাবে। 3-4-5 জন দাঁড়ায় হয়েছে, খাইতেছে, নারী পুরুষ দাঁড়াইছে, খাইতেছে, জগ তো একটা, পানি একটাতে সবাই খাইতেছে। এই আজীব অবস্থা, বিকল্প ব্যবস্থা নাই। শুধু এক জায়গায় পাইছে, ওটা বাজারের ভিতরে, কাঁচা বাজারের ভিতরে হোটেল, সেখানে বৈশাখার ব্যবস্থা আছে। পরে সন্ধান পাইলাম। তো ওই প্রথম দিন ওই খাইলাম, দাঁড়ায় দাঁড়ায়, উপায় তো নেই, পাগলের লোকে পাগল সাজা লাগে, ব্যবস্থাই নেই, বসার সিস্টেমই নেই। পরে খুঁজ পাইলাম এটা। তো ওখানে গেছি খাইতে, ঢুকতে গেটের ভিতরে, গেটের বাইরে ঢুকতে ফার্স্টে লেখা আছে, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। তুমি যার প্রতি ইহসান করছো তার অনিষ্ট থেকে বাঁচো। যার প্রতি ইহসান করলা সে তোমার ক্ষতি করতে পারে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, তাই তুমি তার থেকে বাঁচো। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। এটা কোনো হাদিসের কথা না, এটা একটা অভিজ্ঞতা। মানুষের জিন্দগিতে ঘটনা এরকম ঘটে, যার প্রতি ইহসান করা হয় সে ক্ষতি করে। সন্তানের প্রতি মাতা পিতার সবচেয়ে বড় ইহসান, আর সন্তানই মাতা পিতার সবচেয়ে বড় ক্ষতি করে। দুশ্মনের চেয়ে বেশি ক্ষতি সন্তান করে। দুশ্মন হয় একদিন মার দিল, গালি দিল একদিন, আর সন্তান প্রতিনিয়তই বাপ মারে কষ্ট দেয়। কয়েকটি নিয়ামত আল্লাহ পাকের মহাদান ইহসান, কয়েকটি নিয়ামত যেগুলি আমরা নিজেরা বিনা পয়সায় পাইছি, এই জন্য আমার কাছে কদর নাই।
আর নিজে চেষ্টা করে কামাই করতাম তাহলে কদর হইত। এই যে ব্রেনটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাক দিছেন, এই ব্রেনটার মধ্যে যে সমস্ত উপাদান আছে বিজ্ঞানের ভাষায়, সেই হিসাবে এই ব্রেনটার সর্বনিম্ন দাম হবে 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা আল্লাহ পাক এত বড় নিয়ামত দিছেন এই ব্রেনটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলতেন যে তুমি আমার 10% মাসে মাসে আমাকে দিতে হবে, খরচ করতে হবে, এত বড় সম্পদ তোমারে দিছি, 10% করে দাও। 30,000 কোটি টাকার 10% কত হবে? কি হিসাব বলো না, মাস্টার নাই কেউ? কত হবে? হ্যাঁ, কথা কয় না। কত? 3,000 কোটি মাসে মাসে সম্ভব কারো পক্ষে? সম্ভব? এত বড় সম্পদ আল্লাহ দিয়েছেন, এত বড় নেয়ামত, যেটার দাম বর্তমানে 30,000 কোটি টাকা। মানে এইরকম উপাদান আল্লাহ দিয়ে রাখছেন। দুনিয়াতে এই উপাদান দিয়ে এই জিনিস বানাইতে গেলে কত লাগবে? কিন্তু পাইছি তো মাগনা, কিনতে হয় নাই, মাসিক ভাড়া দিতে হয় না, অগ্রিম দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, যার বিনিময়ে আমি কখনো দেই না এবং ক্ষতিপূরণের কোনো সুযোগ আমি গ্রহণ করি না। এত বড় সম্পদ মাগনা পাইছি, বিনিময়ে নাই, এই জন্য এটার কদর নাই। ব্রেন খরচ হয় কোন কাজে? গুনাহের কাজে, গুনাহের ফিকিরে, গাফলতের মধ্যে, মানুষের ক্ষতির চিন্তায়, কুচিন্তায়, অন্যায় কাজের মধ্যে ব্রেন খরচ হয়। মোবাইল নিয়ে বসে রয়েছি দীর্ঘ সময়, ব্রেন চলতেছে, অপশন নাই। তাহলে আমি এত বড় সম্পদটা ব্যয় করতেছি, অযথা নষ্ট করতেছি। এমন একটা পর্যায়ে আসে যে ব্রেনটা ঢাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কাজ করে না। সাভারের একটা ছেলে সাভার থেকে আসছিল, মাত্র 14 বছর বয়স, সুন্দর, দেখতে শুনতে ভালো, দেখতে বধবরসের সন্তান মনে হয়। সে অবস্থা কি, বসছে 5 মিনিট 6 মিনিটের মধ্যে বেহোশ। আবার 2 ফুট থাকে ঝুঁকি দিলে পরে কিছুদিন পরে আবার এভাবে চললো। হাসপাতালেও রাখছে দীর্ঘদিন। সমস্যা কি? একাধারে 2 বছর পর্যন্ত সে খালি মোবাইল টিপছে, তামসা দেখছে। 2 বছর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম দেখছে। এখন ভয়ও কাজ করে, ব্রেনটা নিস্তেজ হয়ে গেছে। ব্রেনটাকে খরচ করছে বেশি এই কাজে। আল্লাহ পাকের দেওয়া এ মহাসম্পদ, এই নিয়ামতটাকে সে বেকদরি করছে, ব্রেন কাজ করে না। তাহলে আল্লাহ পাক দিছেন এত বড় সম্পদ, নিয়ামত, আমি তার কদর না করার কারণে ফল কি হইতেছে? এই ব্রেনটা ঠিক করতে 30,000 কোটি টাকা লাগবে, সম্ভব? তা পারবো না। চেষ্টা করতে পারে কিন্তু কাজে আসবে না। আল্লাহর দেওয়া পার্স, যা আল্লাহ তৈরি করছেন, এটা কখনো আর ফিরে আসবে না। আমার ভাই, এরকম ভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা দুনিয়ার মধ্যে মাতা পিতার। প্রত্যেক মাতা পিতাই তার সন্তানকে এরকম ভালোবাসে, অকৃত্রিম। দুনিয়ার নিয়মে স্বার্থ নাই। দিন শিখাতে তো বলেই আমার কোনো স্বার্থ নাই,
আমি এতে কামাই খাইতে চাই না, আমি আল্লাহর জন্য দিছি, পরকাল নাজাত চাই। অথচ আর সবচেয়ে বেশি কষ্ট দেই আমরা মাতা পিতাকে, সবচেয়ে বেশি বেকদরি করি মাতা পিতার সাথে, দুর্ব্যবহার করি মাতা পিতার সাথে, এবং তাদের খেদমত থেকে করি না, নিজেকে বঞ্চিত করি, তাদের কষ্ট ফেলে রাখি, যেহেতু মাগনা পাইছি। এই জন্য আমার অবস্থা এরকম। মাতা পিতার ভালোবাসা মোহাব্বতের যদি কিনতে হইতো বা এই পরিমাণ, তাহলে সম্ভব তো না। বলাও ফারজান, মনে করো যে কিনতে যদি পাওয়া যেত, তার অবস্থা কি হইতো? কি কিনতে পাওয়া যায়? তাহলে মাতা পিতা সবচেয়ে বেশি কদরের বস্তু, তাদের খেদমত সন্তানের দায়িত্ব, যেহেতু মহা নিয়ামত আল্লাহ পাক তার জন্য দিছেন। এর চেয়ে বড় সম্পদ আর কি হইতে পারে? হারায় ফেলতেছে, নিজে বন্ধুদের সাথে মিশা, বন্ধুদের পাল্লায় পড়ে বাপ মাকে ফেলে দিচ্ছে, মহিলার পাল্লায় পড়ে বাপ মাকে ফেলে দিচ্ছে, এমনকি বাপ মার সাথে দেখাও করে না। আমার আলিয়া গেছে তার বাবার বাড়িতে, তো পাশের এক মহিলা এসে বলতেছে, আমার একটু নিয়ে যাও তোমার বাড়িতে। আমি তো কিছু পারম না, কমাস কম পেজ মিস করতে দিতে পারম, সেটা খাবার দিও, থাকবার দিও, আমার পয়সা লাগবে না। ওই মহিলার একটা ছেলে, ছেলেটার জন্মের পরে স্বামী মারা গেছে, বলে দেখতে ভালো, ভালো সুন্দরী। এই ছেলেটার জন্য সে আজীবন এভাবে থাকলো, নতুন কোনো সংসারও করলো না, বেশি যৌবনটা কাটাই দিল, সংসারও করলো না, কিছুই না। মানুষের বাড়িতে কাজ করে 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 এই ছেলেটাকে লেখাপড়া করে বড় করছে, দুনিয়ার নিয়মে সরকারের চাকরি হয়েছে, বউ বাচ্চা নিয়ে থাকে দূরে, মায়ের কাছে না, মাথায় গ্রামের বাড়িতে একা, মাকে 2 টাকাও দেয় না, 10 কেজি চাউলও মাকে দেয় না। মা এখন অপারগ, অচল, বলতেছে আমি কিছু পারম না, পেঁয়াজ মরিচ কেটে দিলেও পারম, বসে বসে চারটা খাবার আমরা দিও, আমি তোমার থাকবো, আমার নিয়ে যাও। তাহলে এই মার ভিতরে কি পরিমাণ ব্যথা, যার জন্য অকৃত্রিম ভালোবাসা নিয়ে এরকম জীবন শেষ করলো, অন্য কোনো সংসার করলো না, বাবার সম্পদ ছিল না, নিজে গায়ে খাইটা কষ্ট করে এই ছেলেটাকে বড় করলো, মানুষ করলো, ছেলেটা বড় হয়ে মাকে ফেলে দিল। আল্লাহ, এরকম লোকজন যারা তাদের দুনিয়ার বাহ্যিক অবস্থা ভালো হইলেও শেষ পরিণাম ভালো না, দুনিয়াতেই তার বেইজ্জতি। তার মহিলা স্ত্রীর হাতেই সে লাঞ্ছিত হয়, সে নিজেই বঞ্চিত হয়, শেষ বয়সে অপারগ হয়, তার কেউ দেখতে পায় না, সন্তানরা না, স্ত্রী না। দুনিয়াতে এটার আযাব গজব মিলে। যেহেতু বাপ মা এরকম দয়াওয়ালা, এটা পাইছি মাগনা, পয়সাবিহীন, তাই আমার কাছে এটার কোনো কদর মনে হয় না। চিন্তা করেন, আল্লাহ পাকের দেওয়া পানি, এই দেহের জন্য পানি সবচেয়ে বেশি জরুরি জিনিস। এই পানির নাম হলো জীবন। বাংলা বইয়ে পড়ছি, পানির অপর নাম জীবন। আর আলমা ও হায়াতুন, আমরা যে হজে যাই সফরে, তখন বিভিন্ন পানি তো কিনা খাইতে হয়, বোতল, বোতলের মধ্যে লেখা থাকে আলমা ও হায়াতুন। সব কোম্পানির লেখা থাকে না, একটা লেখা আমি দেখছি। তাহলে পানি, তার নাম জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পানি, কি পরিমাণ দিছেন, এবং সেটা পয়সা ছাড়া। বাংলাদেশে পানি আল্লাহ কি পরিমাণ দিছেন, সকল কাজে পানি লাগে, বাথরুমে গেলেও পানি লাগে,
পাক হইতে পানি লাগে, আবার ময়লাগুলি দূর করতেও কি লাগে? কত খরচ করি আমরা পানি, কত পরিমাণ, যা কল্পনা করা যায়। এই জন্য এই পানির কদর নাই, পানি বেশি খাই না। খাই কোনটা? কিনা বোতলের পানি, যে পানিটা এর চেয়ে ভালো না। মানুষের হাতে প্যাক করা, মানুষের তৈরি কিছু দিয়ে তৈরি করা, যেমন কোম্পানির পানি আছে যে গ্যাস জাতীয়, খুললেই ফুস করে ওঠে, হ্যাঁ, বা কোনো জুস যা কোম্পানি বোতলজাত করে, এটা ছোট্ট বোতলের দাম 20 টাকা। এটার খুব কদর আমার কাছে, খুব দাম। এটা খাই গুরুত্বের সাথে, বাচ্চারা কিনা খাওয়াই, একটু ফালতে দেই না, একটু ফুললে রাগ হয়ে যায়, হ্যাঁ। অথচ এই বোতলের পানির চাইতে আল্লাহ পাকের দেওয়া পানি কত বেশি উপকারী তা চিন্তা করা যায় না। বোতলের পানি দাম লেখা আছে, চেক লাগানো আছে, এই জন্য মনে হয় দামি। মাগনাটা পাইতে দাম মনে হয় না, এই জন্য পানির বেকদরি করি। হাতটাকে এত বেকদরি করে পানি ঠিক মতো পান করি না। শরীরে দরকার 8 কেজি, খাই 1 কেজি 1.5 কেজি, আর খাই রোগে ভুগি, পেট ব্যথা, এটা সেটা, গ্যাসের চাপ, অমুক চাপ তমুক চাপ, মাথা ব্যথা করে পানির অভাবে পানি খাই না। পেট ব্যথা করে পানির অভাবে পানি খাই না। মহিলাদের বাচ্চা নষ্ট হয়ে যায় পানির অভাবে, বাচ্চা ভাসমান থাকে না, ডাক্তাররা বললে যে পানি কমে গেছে গা, কাজে অপারেশন করা লাগবে, সে পানি খায় না। বাচ্চা পর্যাপ্ত পানি পায় না। এভাবে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হইতেছি, বেকদরি করতেছি। তার কারণ হলো এটা পাইছি মাগনা, বিনা পয়সায় পাইছি। যে পয়সাটা কিনতে হইতো তাহলে কদর ঠিক করতাম। এত টাকাতে বিল দিছি, মাসে 10,000 টাকা বিল লাগে পানির, কাজে আমি যা নষ্ট করব না। একটুখানি টাকা দিলেই আর এরকম বেকদরি হইতো না। ও ভাইরা আমার, আল্লাহ পাকের যে নিয়ামত মাগনা পাইছি বিনা পয়সায়, এই নিয়ামতের কদর করি, ভুলে না যাই এটা আল্লাহ দিছেন। আল্লাহ পাকের নিয়ামতের কদর করি। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ লতিফুম বিইবাদি, আল্লাহর নাম লতিফ, ইয়া লতিফ। আমাদের অনেকের অনেক অসুবিধা, অনেক অভিযোগ, ব্যবসায় বরকত নাই, দোকানে বেচা কিনা নাই, আগে অনেক ছিল এখন আসে না, গ্রাহক বন্ধ হয়ে গেছে, তুমুক তুমুক অনেক অভিযোগ আমাদের অনেকের আছে। ইনকাম নাই, সংসার চলতে কষ্ট হয়। পরশুদিন এক মহিলা আসে, হুজুর অনলাইনে ব্যবসা করি, আগে তো খুব ভালো চলছে, এখন সব বন্ধ হয়ে যেতেছে, এখন চলতে পারতেছি না, এই সেই মুক্ত মুখ, মনে হয় কেউ কিছু করছে। আজকাল রোগ হলো কালো জাদু, মনে হয় কেউ কালো জাদু করছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে। এগুলো দাবি, এরকম দাবি একজনের না, অনেকেই আমার কাছে নিয়ে আসে। তো সবকিছু জবাব তো আর দেওয়া সম্ভব না, আমি বলতে পারব না, এখন এই মুহূর্তে সময় নেই। কয়েকটা কথা বলছি, একটা কথা বলছি, একটা কাজ করো। তুমি ফজরের নামাজের পরে মুসল্লায় থাকা অবস্থায় বসে বসে আগে বলে দুরূদ শরীফ 11 বার, মাঝখানে সূরা শুরার আয়াত নম্বর 19-25 পারা একটা সূরা, যার নাম শুরা। তো আমরুহুম শুরা বাইনাহুম বলে আয়াতটা পড়বা। 19 নম্বর আয়াতটা, আল্লাহু লতিফুম বিইবাদি, এই আয়াতটা পড়বা 70 বার, 70 বার।
এবং তারপরে শেষ করে সূরা ইয়াসিন পড়বা। দিনের বেলা সদকা করবা, চলমান সদকা দান করবা, মানুষ থেকে চায় গরিব মানুষ আসলে দিন থাকবা, বড় অঙ্ক না হোক ছোটই হোক দিতে থাকবা। এভাবে চলতে থাকো এবং রাতের বেলা একবার সূরা ইয়াসিন পড়বা, ইনশাআল্লাহ তাআলা দেখবা যে আল্লাহ রিজিক বাড়াইতেছে। তাহলে অভিযোগ থাকবো না, আমার এই নাই সেই নাই, অসুবিধা ওই অসুবিধা, অভিযোগ থাকবে না। সমাধান করবেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আসলে কালা জাদু না, আসলে হলো বদ আমল। বদ আমলটাই তার কালা জাদু। তার মানে নেক আমল করে না, আল্লাহর হুকুম মানে না, ওই যে গাফলতের মধ্যে আছে। ধ্বংসের 3 কারণের এক কারণ। এই জন্য নেক আমলে সে নাই, আল্লাহর হুকুম মানার মধ্যে সে নাই। এই যে আল্লাহর হুকুম মানতেছে না, এইটাই তার যারা কালা জাদু। এই কারণে আল্লাহ পাক নারাজ, তাই ব্যবসায় বরকত নাই, তাই আয় রোজগারে বরকত নাই, তাই চাকরিতে সংসার চলতেছে না, তাই তার ঋণ বাড়তেছে, সমস্যা বাড়তেছে, এই হইতেছে সেই হইতেছে। আসলে তার বদ আমল হলো কালা জাদু, বিন্দু কোনো কালা জাদু নাই। এই যে কালা জাদু একটা কথা বলি বা বিভ্রান্ত হই, মুতাআসসির হই, হায়া জাদু করছে মনে হয় আমারে, এইটাও কিন্তু আর বদ আমলের কারণে মনের ভিতরে আসতেছে। আকীদায় বিশ্বাস নষ্ট হইতেছে, দুর্বল হয়ে যেতেছে, হাই হেরে আক্রান্ত হয়ে গেলাম না জানি কি। এক লোক আমাদের উস্তাদ হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব রহমতুল্লাহ লালবাগের উস্তাদ ছিলেন, মানুষ রসিক ছিলেন, যোগ্যতা ভালো ছিল, মাদ্রাসার কাজ করতেন, খুব দিন রাত 24 ঘন্টা দফতরের কাজ করতেন, ভালো বসছে। তেমন বলে যে আমরা যখন পড়তাম, ছাত্র ছিলাম, তো একসঙ্গে লজিং থেকে আসতাম, লজিংয়ে যাইতাম এলাকায়, একদিকে রাস্তা, একটা ছেলে ছিল, ওই ছেলেটা এই চলতেছে ফিরতেছে, কথা বলতে হঠাৎ করে এই গেল, এই যেতেছে, এই যে গেল, শেষ, এরকম করতো। কি রে ঘটনা কি? আস্তে আস্তে স্বাস্থ্য খারাপ শুরু করলো, একদম কাহিল হয়ে যেতেছে, ভালো হয় না। ওই ছেলেটার মা কান্নাকাটি করে সাথীদের বললো, তোমরা একটু দেখো আমার ছেলেটা নষ্ট হয়ে যেতেছে, বুঝতেছি না কি করো। মা কান্নাকাটি করো। হুজুর বলেন যে আমরা এর পিছিয়ে লাগলাম যে ও কি কয়, ঘটনাটা কি। যখন এই কথা বলে বোঝায় যে আমার শরীরের শক্তি, বীর্য, মনি বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, এই তার ধ্যান ধারণা। একদিন এরকম চলতেছি রাস্তায়, এরকম কইতেছে এই গেল গেল, এই যে গেল গেল। তা আমরা দুষ্টমি করে দিয়ে যাচ্ছে, কোন জায়গায় গেল দেখি, থোড়া বড় আতায় দেখলাম কিছুই না। গালি দিলাম, কই আর দেখ কোন জায়গায় গেছি, বের কর। কয়েকজন ধরছি, আসলে তো কিছু না, আসলে তো কিছু না, মনের কল্পনা। সেই কল্পনা রোগে আক্রান্ত হইয়া সে একদম স্বাস্থ্য নষ্ট, দিন দিন শুকাই যেতেছে, স্বাস্থ্য নষ্ট হইতেছে, খাওয়ার কাজে লাগতেছে না, সব বন্ধ হয়ে যেতেছে। আসলে বাস্তবে কিছুই না। তাহলে এটা কালা জাদু, মাইক্রো বাবা পোলারে কালা জাদু করছে, কালা জানি শুকাই যেতেছে, মরে যেতেছে। এই যে খায় না, খাওয়া বন্ধ হয়ে গেছে, বাবা কেউ আবার ছেলেটা না জানি কেরা কি করছে। আসলে কেউ কিছু করতে, বদা আমল, এটাই কালা জাদু। এই জন্য তো ধরলাম সবাই মিলা, তারপর তো আস্তে আস্তে ভালো হওয়া শুরু করলো, দেখছে যে বাস্তবে কিছু না, মনে ধ্যান বদলাই গেছে গা। একটা ছোট্ট বই পড়ছিলাম, এ নহে কাহিনী, একটা আজীব ঘটনা তার মধ্যে লিখছে। ঘটনা লিখছে এই, একটা ছেলে, বাদশার ছেলে, সেই যে কুরবানির সময় জবাই করতে দেখছে, তারপর মনের ভিতর ঢুকছে এটা,
আমি জবাই হমু, আমি হাম্বা, আমি গুরু, আমার জবাই করো, খালি এরকম করে। মানসিক রোগ হয়ে গেছে। আর দিন দিন শুকাই যেতেছে, বাচ্চা করে খানা পিনার তো অভাব নাই, আসবাবের কমতি নাই, কিন্তু এইভাবে সে দিন দিন শুকাইতে 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 শেষে মরার মতো হয়ে যেতেছে, বিছনায় পড়ে গেছে। আখারে ক্ষেত্রে জবা করো আমারে, আমি জবাই হবো, আমি গুরু, আমি হাম্বা, এরকম করতো। কত ডাক্তার, কত কবিরাজ, কত হাকিম সব ফেল, কোনো কাজ আসে না। আল্লাহর কি শান। একজন হাকিম সব খুব বুদ্ধিমান, বাদশা তার খবর দিছে, আইসা এই অবস্থা দেখিয়া বাদশা একটা কাজ করা লাগবে, কৌশল, আমাকে একটা কাঠের ছুরি বানায় দেন, কাঠের ছুরি বানায় দেন। বানায় ছেলেটাকে খাইতে দিলে খায় না, তো বললে যে ঠিক আছে তোমার কি শখ, তুমি গরু জবাই হবে? বলে হ্যাঁ ঠিক আছে জবাই করতেছি। সোয়া রেডি করছে, রেডি, হ্যাঁ। তো কাঠের ছুরি দিয়ে পুষ দিলে কি কাটেনি? কয়েক পুষ দিচ্ছে, কাটে না। খুব রাগ করে জেদ করে ছুরি ফেঁকে দিছে, হ্যাঁ তোমার শুকায় গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে গা, ফেলে খেলে হাড্ডি ছুরি দিয়ে কাটে না, তো গরু হইতে লাগে, স্বাস্থ্য ভালো হইতে হইব, কাটতে হইব তো। এখন থেকে ওষুধ খাও, এই খানা খাও, আগে স্বাস্থ্য ভালো হোক, তারপরে কাটলে কাটা যাইব, এখন তো কাটা যায় না, তোমার আশা তো পুরো হইতেছে না। খুব ধমক দিয়ে রাগ করে কইছে, তার বুঝে আসছে ঠিকই তো, শরীরে তো কাটে না, তাহলে কি করা, তাহলে কি স্বাস্থ্য ভালো হইলে পরে কাটবো। এখন খাওয়া শুরু করছে, ওষুধ খায়, আস্তে আস্তে খাইতেছে। আশা কি স্বাস্থ্য ভালো হইব, জবা হইব। স্বাস্থ্য ভালো হয়েছে বলে এই চিন্তা গেছে, ইয়া এবার যাওয়ার চিন্তা নাই। মনে যে দুর্বলতা, মানসিক রোগ, এটাই কালা জাদু। আসলে হলো তার বদ আমল, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, গাফলতের মধ্যে আছে, গুনাহে জড়ায় রয়েছে, লেনদেন সহি না, আল্লাহ বন্ধকে দেয় না, খায় না, খাওয়ায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় এক বেচারা খুব কষ্টে জীবনযাপন করে, এই খেয়াল করে শুনো, একেবারে কঠিন অবস্থা, খায় না খায় থাকে, দুর্বল। তো ওই বেচারা বলে, হুজুর আপনি কই যান? বলে তোর পাহাড়ে যাই। বলে একটা কাজ করেন। বলে কি? আমি খুব অভাবী মানুষ, কষ্ট করে খায় না খায় থাকি, আমার তো রিজিক মিলে না, একবেলা খাই দুই বেলা থাক পাই না, তো আল্লাহর বরাদ্দ ছাড়া তো হয় না, আপনি আল্লাহর কাছে একটু কইবেন দয়া করে আমার লিগা, আমার লোকজন যে আল্লাহ যত বরাদ্দ রাখছে রিজিক দুনিয়াতে সব একবারে দিয়ে দিক, যে কয়দিন আছে ওই একবারে ভালো করে কয়েকদিন খাই, তারপরে না খেয়ে থাকুন তার কইলে, কিন্তু এই কষ্ট জীবন বড় করতে পারতেছি না। আমার ভবিষ্যতে শেষ পর্যন্ত যতটুকু রিজিক রাখছে আল্লাহ বরাদ্দ করে একবারে দিবার কর, দোয়া করেন আল্লাহ কাছে। ঠিক আছে, দোয়া করছেন যে আল্লাহ তোমার বান্দা তোর বিপদগ্রস্ত, সেইরকম চায়। আল্লাহ কি ফেসাল দিছে, তো অল্প কিছু কয়েক বস্তা গম টম কি। এখন এই বেচারা এইগুলি পায়া নিজেও খাইতেছে আর শুরু করছে কি মেহমানদারি, ব্যবসা শুরু করছে, মানুষের খাওয়ায়, দলে দলে খাওয়াইতেছে। 4 বছর পরে বলে যে আচ্ছা এই লোকটার অবস্থাকে দেখি, আসে না মারা গেল বাকি কে, খুব স্বাচ্ছন্দ্যে আছে, বড় বাড়ি করছে, ব্যবসা করতেছে, লোকজন খুব আসতেছে, খুব খাইতেছে, স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে গা। তুমি কি অবস্থা, তুই তো পাইছো অল্প কিছু জিনিস দেখলাম, এখন তুই পরে গেলি, ঘটনা কি? আল্লাহ সবই আবার দিছে। তোকে আল্লাহ যে কি কি ব্যাপার, তুমি সব রিজিক একবারে দিয়ে দিলা, এখন দিয়ে তার অভাব নাই, এখন কোটি কোটি টাকার মালিক সে। তা আল্লাহ বলছেন দেখো, ও তো আমার সাথে ব্যবসা করতেছে,
ও তোমার সাথে ব্যবসা শুরু করছে, ব্যবসা করতেছে, কাজে এমন দিয়ে তো পারি না। কি ব্যবসা করতেছে বলে, ও তো সময় না, ও ইনকাম করতেছে, খাওয়াইতে, মানুষের খাওয়াইতেছে, আল্লাহর বান্দা খাওয়াইতেছে, আমার বান্দা খাওয়াইতেছে, দলে দলে আসতেছে, খাইতেছে, আসতেছে, খাইতে, ব্যবসা করতেছে আমার সাথে। বান্দারে যে খাওয়ায় তারপর কথা দোয়াই লাগে, যত খাওয়াইছে আমি বাড়াই দিতেছি, যত খাওয়াইতে বাড়াই দিতেছি, কাজে ওই ব্যবসা করতেছে আমার লগে, আমি তার লস দিই কেমনে? বান্দা নিজের আমল, এই যে আমরা দেখেন, এই যে এক ব্যবসায়ী আছে, বান্দার ব্যবসা করে নিয়ামতের কদর করে যাইব কি আর বেশি, যে ব্যবসা করি আর আল্লাহ দুটা পয়সা দিছে, এখন প্রতি মাসে যাই, দরকার হলে একবার বেশি যাই, 2 বার যাই, তা না গেলেন যাওয়া বন্ধ করছে। এর আরো ব্যবসায়ী আছে। আচ্ছা, এমন তো হয় না যে প্রতি মাসে 2-5-10 জন লোক খাওয়াই, আত্মীয় ডাক দেয় খাওয়াই, 100 লোক খাওয়াইতেছি, এরকম হয় আমাকে? যে এই মাসে ছাগল জব করলাম, আপনজন দাওয়াত দিলাম, আগের মাসে ছাগল জব করলাম, তাহলে দাওয়াত দিলাম, আগের মাসে ছাগল জব করলাম, দেশের যা গরিব মানুষ তাকে কিছু ডাক দেয় খাওয়াই দিলাম, এরকম করি আমরা? আল্লাহর জন্য খরচ তো করি না, আল্লাহ ব্যবসা করি না, কাজে আমার দায় এত পারবো কে? দোকান চলতো খুব ভালো, চলছে 3-4-5 বছর, খুব উন্নতি হয়েছে, এখন ব্যবসা উন্নতি নাই, গ্রাহক আসে না। যখন চলছিল তখন সে পয়সা আল্লাহ খরচ করে নাই, মেহমানদারি করে নাই, কৃপণতা করছে, জাকাত সে দেয় নাই, বকিলামি করছে, যার জন্য আল্লাহ বন্ধ করে দিছে। তার বদামলটাই কালো জাদু, বদামলটাই কালো জাদু, ভিন্ন কিছু না। এখন দোষ হইলো কালো জাদু করছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, ইনকাম নাই। ইনকাম থাকবো কেমনে? ইনকাম করার শর্ত হলো কি? ব্যবসা করা। তুমি তো আসল ব্যবসা করো না, মালিকের থেকে তুমি নেও না। পানি দাও একজনে, পানি আছে না? তো যারা এরকম ভাবে ব্যবসায় লাভবান না, টাকা পয়সা নাই, সমস্যা হইতেছে, ফজর নামাজ পড়া মুসল্লা থাকা অবস্থায় মামলাত আদায় কইরা দুরূদ শরীফ আগে পড়বা, পড়া এরপরে এই আয়াতটা পড়বা 70 বার, বিসমিল্লাহ। অনেকেই কয় ওষুধ বলে বিসমিল্লাহ করে খাওয়ান লাগে না, তাহলে ওষুধ পানি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মহিলারা কয় বেশি, আর মহিলাগুলোকে বেচারাও আক্রান্ত হয়ে যায়। এসব মিশা কথা, আল্লাহর নাম নিয়ে খেতে হয়। যাই হোক, তাহলে এখানে তার নিজের বদা আমল। তো এখানে আল্লাহ এই আয়াতটা পড়বে 70 বার, তারপরে সূরা ইয়াসিন পড়বে, তারপরে দিনের বেলা দান করতে থাকবে সামর্থ্য অনুযায়ী। কয়েকদিন এই আমল করলে দেখবেন যে আল্লাহ রাস্তা খুলে দিছে, ব্যবসা বরকত হইতেছে, গায়ক আসতেছে, কমতেছে না বরং বাড়তেছে। বাড়াবেন কে? যিনি দিতে পারেন তিনি বাড়াই দিতে পারেন, কমাইতে যিনি পারেন বাড়াইতেও তিনি পারেন। কিন্তু আফসোস যে আমরা তা করি না, আল্লাহ থেকে নেই না, ব্যবসা করি না। তারা ব্যবসা করে না, যেমন আমরা একটু খেদমত করিতে লাঙ্গল কি, এটাও ব্যবসা। আল্লাহ কাছে হিন্দি ব্যবসা করা যাবে 19 বোঝা হলে, হ্যাঁ এটা খুব ধ্বংস হইতেছি বেশিরভাগ। আল্লাহ পাকের দেওয়া ফরায়েজ গুলি আঞ্জাম দেই না। তৃতীয় হলো এটা চোখের অপব্যবহার। এই 3 কারণে আমার ধ্বংস হইতেছে। তাহলে এগুলি ছাড়তে হবে, বিপরীত করতে হবে, আমাকে বিপরীত চলতে হবে। এছাড়া আমার এই সংশোধনের আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন। বাস্তবে যদি কারো কালা জাদু হয়, মানে সমস্যা হইতে পারে, তাহলে কিছু করণীয় আছে।
সকাল সন্ধ্যার আমলে বইয়ের মধ্যে যেগুলি সেগুলি আমল করবেন, 4 কুলির আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন। বলে দিই সূরা ফাতিহা আয়াত, তার সাথে সূরা বাকারার আয়াত নম্বর 270, বনি ইসরাঈল 82 নম্বর আয়াত, সূরা তাহা 69 নম্বর আয়াত, সূরা কালামের শেষ আয়াত, সূরা মুমিনুনের শেষের 4 আয়াত, তার সঙ্গে আয়াতুল কুরসি তৃতীয়বারে পড়ার সময় 4 কুল সহ ইনশাআল্লাহ তাআলা পড়বেন। গায়ে মাসা ফু দিবেন, পানির মধ্যে ফু দিবেন, পানি দিয়ে গোসল করবেন, খাইবেন। ইনশাআল্লাহ তাআলা সকাল সন্ধ্যা কাজটা করলে যত কঠিন কালা জাদু সব শেষ। ওলাও ফরজ যদি হয়েও থাকে বাস শেষ। তো নিজের আমলের ইসলাহ করলে পরে একসঙ্গে 2 কাম হবে। আল্লাহ পাক আমার তৌফিক দেন, জাযায়ে খায়ের দান করেন, কবুল ও মঞ্জুর করেন এবং জিন্দেগির খুব বারাকাত নসিব করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা